আসুন ভাই আসুন, 1 পিস সিঙ্গারা খান আর 5,000 টাকা জিতুন। কি 1 পিস সিঙ্গারা খেতে পারলে 5,000 টাকা দেবে? এই টাকাটা পেলে আমার খুবই উপকার হবে। আসুন ভাই আসুন। ভাই আপনি যে এই কথাটা কইছেন এটা কি সত্যি? আরে ভাই হয়, 1 পিস সিঙ্গারা খান আর 5,000 টাকা জিতে নিন। আরে ভাই 1 পিস সিঙ্গারা খাওয়া কোনো বিষয় নাকি? আমি এক্ষুনি খাচ্ছি, তবে টাকা কিন্তু দিতে হবে। খান খান ভাই, খাতে ফাললেই টাকা দেবো, পুরো আগে খায় দেন। এই দেবো আমার 1 পিস সিঙ্গারা খাওয়া শেষ, এবার আমার 5,000 টাকা দিন। অবশ্যই, আপনি 1 পিস সিঙ্গারা খাইছেন, আপনি পেয়েছেন 5,000 টাকা। এই যে টাকা আপনার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। ভাই 1 পিস সিঙ্গারা তো সবাই খাতে পারে, আপনি খালি খালি ওরে 1 পিস সিঙ্গারা খাওয়ার জন্য 5,000 টাকা কেন দিলেন? কেন দিলাম তাহলে শোন। চাচা চাচা, আমার মা অনেক অসুস্থ, আপনি তো জানেন, কিন্তু একবারও দেখতে গেলেন না। তোর মা অসুস্থ, তা আমি কি করব? ঠিকই কইছেন চাচা, আপনার তো কিছু করার নেই, কিন্তু আমার বাপ মারা যাওয়ার আগে আপনার কাছে আমার বাপের যে ভাগের সম্পত্তি রয়ে গেছে ওই সম্পত্তি আমারে বুঝাই দেন, আমি ওই সম্পত্তি বেশি হলে আমার মা চিকিৎসা করাবো। তোর বাপের সম্পত্তি মানে? তোর বাপ মারা যাওয়ার আগে সব সম্পত্তি তোর বাপকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আবার কিসের সম্পত্তি? কিরম কথা বলেন চাচা? আমার বাপ মারা যাওয়ার আগে আপনার কাছে সবকিছু বুঝাই দিয়ে গেছে, আর আপনারে বলে গেছে আমাকে দেহে শুনে রাখতি। আপনি তো দেহে শুনে রাখা দূরের কথা, এই পর্যন্ত একবার খোঁজও নিলেন না আমরা বাইসে আছি না মরে গেছি। এখন আমার মা খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, দয়া করে আপনি আমার সম্পত্তি আমারে বুঝিয়ে দেন। তোর মা অসুস্থ থাকলো নাকি তুই অসুস্থ থাকলি সেটা দেখার দায়িত্ব আমার না। আর তোকে আমি আগেই বলেছি তোর বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি সে বুঝে নিয়ে গেছে, এখন আর এই বিষয় নিয়ে কানে কাছে আর ঘ্যান ঘ্যান করবি না, সর এখান থেকে সর। চাচা যায়েন না চাচা, আমার কথা শোনেন চাচা, এই বিপদে আমার বেলায় যায়েন না চাচা। আমার আব্বা আজকে বাঁচে থাকলে আপনি আমার সাথে এরম ব্যবহার করতে পারতেন না। হায় রে চাচা। বুঝলি তাইলে, বর্তমান আমাদের অধিকাংশ ফ্যামিলিতে এমন সমস্যা হচ্ছে, কেউ কারোর হক বুঝাই দিতে চায় না। অন্যায়ভাবে অন্যের সামান্য পরিমাণ জমিও যদি কেউ আত্মসাৎ করে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারোর 1 বিঘা জমিও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন 7 স্তর বিশিষ্ট জমিন তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। এজন্য আসুন অন্যের হক সঠিকভাবে বুঝিয়ে দিই, অন্যের হক নষ্ট করা থেকে সর্বদা বিরতি থাকি।